গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম টু স্টাডি একাডেমি। স্টাডি একাডেমি তোমাদের প্রত্যেককে স্বাগত। আজকের ক্লাসে আমরা ইম্পর্টেন্ট কিছু স্ট্যাটিক জিকে নিয়ে আলোচনা করব, যেগুলো তোমাদের আপকামিং পরীক্ষাগুলোর জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি ক্লাস। ক্লাসটি কেউ স্কিপ করবে না, প্রথম থেকে শেষ অবধি দেখবে, কারণ আমাদের করানো ক্লাস থেকে কিন্তু প্রিভিয়াস ইয়ারে পরীক্ষাতে অনেক প্রশ্ন কমন এসেছে। তো সেই কারণে বলছি, ক্লাসটি প্রত্যেকে শেষ অবধি দেখবে, কেউ স্কিপ করবে না। প্রতিটা প্রশ্নের কিন্তু আমরা ডেসক্রিপটিভ আলোচনা করব এবং প্রতিটা অপশান থেকে কিন্তু আমরা অ্যান্সার করার চেষ্টা করব। তো সেই কারণে বলছি, ক্লাসটি কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি ক্লাস। আর একটা কথা, যেটা ক্লাসের টাইমিংটা একটু চেঞ্জ হয়েছে, যেটা সকাল 8টার সময় করানো হতো সেটা সন্ধ্যে 6টার সময় করানো হচ্ছে। ওকে, আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল যারা যারা যুক্ত হওনি, ওখানে তারা যারা যুক্ত হয়েছেও, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, কারণ ওখানে প্রতিদিনের ক্লাসের আপডেট, বিভিন্ন চাকরির পরীক্ষার আপডেট, কুইজ, সমস্ত কিছু ওখানে করানো হয়। যারা এখনও পর্যন্ত যুক্ত হওনি, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা যুক্ত হয়ে যেও। আজকের ক্লাসে প্রথম প্রশ্ন, কেইবুল লামজাও অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত? হিমাচল প্রদেশ, ঝাড়খণ্ড, ত্রিপুরা, মণিপুর। প্রত্যেকে অ্যান্সার করার চেষ্টা করবে। সঠিক অ্যান্সার হয়ে যাবে মণিপুর। কেইবুল লামজাও অভয়ারণ্য অবস্থিত হচ্ছে মণিপুরে। তার সঙ্গে আমরা দেখে নেব, শিকারী দেবী পক্ষী সংরক্ষণ কেন্দ্র অবস্থিত হচ্ছে হিমাচল প্রদেশ। সিংহভূমি অভয়ারণ্য হচ্ছে ঝাড়খণ্ড। সিপাহী জলা অভয়ারণ্য হচ্ছে ত্রিপুরা। মেলঘাট সংরক্ষণ কেন্দ্র হচ্ছে মধ্যপ্রদেশ। নামধাপ ব্যাঘ্র প্রকল্প হচ্ছে অরুণাচল প্রদেশ। দাম্পা সংরক্ষণ হচ্ছে মিজোরাম এবং সাতকোয়েশিয়া অভয়ারণ্য হচ্ছে উড়িষ্যা। প্রতিটা প্রশ্ন কিন্তু আমরা এভাবে ডেসক্রিপটিভ আলোচনা করব। একটা প্রশ্ন থেকে কিন্তু অনেকগুলো প্রশ্ন আমরা জানবো। ওকে, বারবার বলছি যে ক্লাসটি কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের ক্লাস আপকামিং এসএসসি জিডি পরীক্ষার জন্য। পরের প্রশ্ন, মাউন্ট রোরাইমা আলাভূমি কোথায় অবস্থিত? দক্ষিণ আমেরিকা, উত্তর আমেরিকা, ব্রাজিল নাকি দক্ষিণ পশ্চিম এশিয়া? সঠিক অ্যান্সার কোনটা হবে? প্রত্যেকে অ্যান্সার করো। সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে দক্ষিণ আমেরিকাতে অবস্থিত হচ্ছে মাউন্ট রোরাইমা মালভূমি। তার সঙ্গে দেখে নেব, তিব্বতের মালভূমি অবস্থিত হচ্ছে মধ্য এশিয়া। কলোরাডো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কলোরাডো মালভূমি হচ্ছে উত্তর আমেরিকা। দাক্ষিণাত্যে মালভূমি হচ্ছে ভারতের দক্ষিণাঞ্চলে এবং আরব মালভূমি হচ্ছে দক্ষিণ পশ্চিম এশিয়াতে অবস্থিত। পরের প্রশ্ন, ভারত শাসন আইন কত সালে হয়েছিল? 1942 সালে, 1947 সালে, 1935 সালে নাকি 1948 সালে? ভারত শাসন আইন কত খ্রিস্টাব্দে হয়েছিল? সঠিক অ্যান্সার কোনটা হবে? প্রত্যেকে অ্যান্সার করো। সঠিক অ্যান্সার হয়ে যাবে 1935 সালে ভারত শাসন আইন চালু হয়েছিল। তার সঙ্গে দেখে নেব, ভারত ছাড়ো আন্দোলন হয়েছিল 1942 খ্রিস্টাব্দে। মাউন্ট ব্যাটেন প্ল্যান হচ্ছে 1947 সালে হয়েছিল। নাথুরাম গডস দ্বারা গান্ধীজি হত্যা হচ্ছে 1948 খ্রিস্টাব্দে এবং ঢাকায় মুসলিম লীগ প্রতিষ্ঠা হয়েছিল 1906 খ্রিস্টাব্দে। সান ফ্রান্সিসকোয় গদর পার্টি প্রতিষ্ঠা হয়েছিল 1913 খ্রিস্টাব্দে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু তোমাদের এই পয়েন্টগুলো। ক্লাসটি ভালো লাগলে লাইক করে দিও এবং ক্লাসটি প্রচুর পরিমাণে বন্ধুদের শেয়ার করে দিও। আর যারা চ্যানেলে প্রথম দেখছো ক্লাস, চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো প্রতিদিন ক্লাস করার জন্য। তো চলো পরের প্রশ্ন দেখে নেব। সূত্রালঙ্কার গ্রন্থটি কার রচয়িতা? নাগার্জুন, অশ্বঘোষ, বিশাখা দত্ত নাকি শুক্রাচার্য? সূত্রালঙ্কার গ্রন্থটি কার রচয়িতা? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্রতিটা অধ্যায়ের ওপর থেকে কিন্তু প্রশ্ন আমরা রেখেছি। সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে অশ্বঘোষের লেখা হচ্ছে সূত্রালঙ্কার গ্রন্থ। তার সঙ্গে দেখে নেব, বুদ্ধচরিত গ্রন্থ রচয়িতা হচ্ছে অশ্বঘোষ। মাধ্যমিকের সূত্র গ্রন্থ রচয়িতা হচ্ছে নাগার্জুন। মুদ্রালক্ষর গ্রন্থ রচয়িতা হচ্ছে বিশাখা দত্ত। নাট্যশাস্ত্র গ্রন্থ রচয়িতা হচ্ছে ভারতমণি এবং দান সাগর ও অদ্ভুত সাগর গ্রন্থ রচয়িতা হচ্ছে বল্লাল সেন এবং রাজনীতি গ্রন্থ রচয়িতা হচ্ছে শুক্রাচার্য। নেক্সট প্রশ্ন, অ্যালজাইমার মানব শরীরের কোন অংশ ক্ষতিগ্রস্ত করে? থাইরয়েড গ্রন্থি, ক্ষুদ্রান্ত, স্নায়ুতন্ত্র না গলা? সঠিক অ্যান্সার কোনটা হবে? সঠিক অ্যান্সার হয়ে যাবে স্নায়ুতন্ত্র ক্ষতিগ্রস্ত করে হচ্ছে অ্যালজাইমার। গলকণ্ঠ রোগ হয় হচ্ছে থাইরয়েড গ্রন্থিতে। টাইফয়েড রোগ হয় হচ্ছে ক্ষুদ্রান্তে। ডিপথেরিয়া রোগ হয় হচ্ছে গলাতে এবং যক্ষা রোগ হয় হচ্ছে ফুসফুসে। হিমোফিলিয়া ও লিউকোমিয়া রোগ হয় হচ্ছে রক্তে এবং মেনেঞ্জাইটিস রোগটি হয় হচ্ছে মস্তিষ্কে এবং নেফ্রাইটিস রোগটি হয় হচ্ছে বৃক্কে। বোঝা গেল? নেক্সট প্রশ্ন, নিম্নের কোন গ্রহ উত্তর থেকে দক্ষিণ দিকে ঘোরে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্নটি, কোশ্চেনটি ভালো করে পড়ো। বলছে নিম্নের কোন গ্রহটি উত্তর থেকে দক্ষিণ দিকে ঘোরে? নেপচুন, প্লুটো, শনি, ইউরেনাস? সঠিক অ্যান্সার কোনটা হবে? প্রত্যেকে অ্যান্সার করো। সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে ইউরেনাস, উত্তর থেকে দক্ষিণ দিকে ঘোরে। নেপচুন হচ্ছে পৃথিবীর সব থেকে দূরের গ্রহ। প্লুটো হচ্ছে একটি বামন গ্রহ এবং শনি হচ্ছে আকারে সৌরজগতের দ্বিতীয় বৃহত্তম গ্রহ হচ্ছে শনি।
যদি বলে বলয় কোন কোন গ্রহে আছে, তাহলে হবে শনি, ইউরেনাস ও নেপচুনে কিন্তু বলয় আছে। আর সৌরজগতের বৃহত্তম বলয় কোন গ্রহের? শনির। বৃহস্পতি হচ্ছে গ্রহদের মধ্যমণি বলা হয় এবং বৃহস্পতি সৌরজগতের বৃহত্তম গ্রহ এবং গ্রেট রেড স্পট দেখা যায় হচ্ছে বৃহস্পতি গ্রহের। তাহলে আমরা প্রতিটা গ্রহ সম্বন্ধে জানলাম। চলো পরের প্রশ্ন দেখে নেব। পাতশাহনামা গ্রন্থের লেখককে? মুন্সি মির্জা মোহাম্মদ কাজিন, আব্দুল হামিদ লাহোরি, শেখ আবুল ফজল নাকি বাবর? পাতশাহনামা গ্রন্থের লেখককে? সঠিক অ্যান্সার কোনটা হবে? সঠিক অ্যান্সার হয়ে যাবে আব্দুল হামিদ লাহোরি হচ্ছে পাতশাহনামা গ্রন্থের লেখক। তুজুকি বাবরি গ্রন্থের লেখক হচ্ছে বাবর। হুমায়ুন নামা গ্রন্থের লেখক হচ্ছে গুলবদন বেগম। আকবর নামা গ্রন্থের লেখক হচ্ছে শেখ আবুল ফজল। তুজুকি জাহাঙ্গীরি গ্রন্থের লেখক হচ্ছে জাহাঙ্গীর এবং ইকবল নামা ই জাহাঙ্গীরি গ্রন্থের লেখক হচ্ছে মোহাম্মদ খান। আলমগীর নামা গ্রন্থের লেখক হচ্ছে মুন্সি মির্জা মোহাম্মদ কাজিন। বোঝা গেল? এগুলো ইম্পর্টেন্ট কিছু গ্রন্থ যেগুলো কিন্তু পরীক্ষায় বারবার আসে। নেক্সট প্রশ্ন, সঙ্গম বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? প্রথম হরিহর এবং প্রথম বুক্কা রায়, নরসিংহ রায়, তিরুমালা নাকি নরসিংহ সালু? সঠিক অ্যান্সার কোনটা হবে? সঙ্গম বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? সঠিক অ্যান্সার হয়ে যাবে প্রথম হরিহর এবং প্রথম বুক্কা রায়। তার সঙ্গে দেখে নেব তুলুপ বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে নরসিংহ রায়, আরাবিরু বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে তিরুমালা এবং শালুপ বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে নরসিংহ শালু। সুর বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে শেরশাহ সুরি এবং পথিয়ার বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে হরিচন্দ্র। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু পয়েন্টগুলো। নেক্সট প্রশ্ন, আচানকামার অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত? মুম্বাই, আসাম, ছত্তিশগড়, কর্ণাটক? সঠিক অ্যান্সার কোনটা হবে? আচানকামার অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত? প্রত্যেকে অ্যান্সার করো। সঠিক অ্যান্সার হয়ে যাবে ছত্তিশগড়ে অবস্থিত হচ্ছে আচানকামার অভয়ারণ্য। বরিভিল জাতীয় উদ্যান হচ্ছে মুম্বাইতে। সোনাইডুপার ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অনেকবার পরীক্ষাতে এসেছে। সোনাইডুপার অভয়ারণ্য হচ্ছে আসামে। দাচিগ্রাম অভয়ারণ্য হচ্ছে জম্মু ও কাশ্মীর। সিনচাল অভয়ারণ্য হচ্ছে পশ্চিমবঙ্গে এবং মেরিন জাতীয় উদ্যান হচ্ছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে। পরের প্রশ্ন দেখে নেব, বুচকাশি কোন দেশের জাতীয় খেলা? আফগানিস্তান, পাকিস্তান, স্কটল্যান্ড, ভেনেজুয়েলা? খুব ইজি একটা প্রশ্ন, অনেকবার পরীক্ষাতে এসেছে। বুচকাশি কোন দেশের জাতীয় খেলা? প্রত্যেকে অ্যান্সার করবে। সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে আফগানিস্তান জাতীয় খেলা হচ্ছে বুচকাশি। ভেনেজুয়েলা জাতীয় খেলা হচ্ছে বেসবল। ইতালি জাতীয় খেলা হচ্ছে ফুটবল। জামাইকা জাতীয় খেলা হচ্ছে ক্রিকেট। স্কটল্যান্ডের হচ্ছে গলফ। পাকিস্তান জাতীয় খেলা হচ্ছে ফিল্ড হকি। স্পেনের হচ্ছে ষাঁড়ের লড়াই, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অনেকবার পরীক্ষাতে আসে। ভুটানের জাতীয় খেলা হচ্ছে তীরন্দাজি। নেক্সট প্রশ্ন, সিন্ধু প্রদেশে ভারতের প্রথম ডাকটিকিট চালু হয় কবে? কোশ্চেনটি ভালো করে পড়ো। বলছে সিন্ধু প্রদেশে ভারতের প্রথম ডাকটিকিট চালু হয় কবে? 1851 সালে, 1952 সালে, 1751 সালে নাকি 1852 সালে? সঠিক অ্যান্সার কোনটা হবে? সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে 1852 সালে সিন্ধু প্রদেশে প্রথম ডাকটিকিট চালু হয়েছিল। আমরা দেখে নেব পুরো ডিটেলসটা সম্বন্ধে। বলছে প্রথম ভারতীয় ডাক বিভাগ স্থাপিত হয়েছিল 1837 সালে আর সেখান থেকেই 1852 সালে 1 জুলাই সিন্ধু প্রদেশে ভারতের প্রথম ডাকটিকিট প্রকাশিত হয়। ভালো করে জিনিসটা দেখো, ভালো করে জিনিসটা বোঝার চেষ্টা করো। বলছে ভারতের প্রথম ডাক ব্যবস্থা স্থাপিত হয়েছিল 1837 সালে আর সেখান থেকে 1852 সালের 1 জুলাই সিন্ধু প্রদেশে ভারতের প্রথম ডাক টিকিট প্রকাশিত হয়। এটি ছিল প্রথম আঠা লাগানো ডাক টিকিট যার নাম ছিল সিন্ডে ডাক। বোঝা গেল? আর 21শে নভেম্বর 1947 সালে ভারতের প্রথম ডাক টিকিট প্রকাশিত হয়। সেই ডাক টিকিটের চিত্রটি ছিল হচ্ছে ভারতের পতাকা আর সঙ্গে লেখা ছিল হচ্ছে জয় হিন্দ। তাহলে ভারতের প্রথম ডাক টিকিট প্রকাশিত হয়েছিল 21শে নভেম্বর 1947 খ্রিস্টাব্দে আর সিন্ধু প্রদেশে ভারতের প্রথম ডাক টিকিট প্রকাশিত হয় হচ্ছে 1852 সালের 1 জুলাই। নেক্সট প্রশ্ন, সাবরি খান কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত? সারেঙ্গি, সানাই, শরৎ, সেতার? সাবরি খান কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত? সঠিক অ্যান্সার কোনটা হবে? প্রত্যেকে অ্যান্সার করবে। সঠিক অ্যান্সার হয়ে যাবে সারেঙ্গি বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত হচ্ছে সাবরি খান। তার সঙ্গে দেখে নেব সারেঙ্গির সঙ্গে যুক্ত হচ্ছে আরও কিছু ব্যক্তি, রামনারায়ণ, সাবরি খান, সুলতান খান, বিন্দু খান। এরা হচ্ছে সারেঙ্গি যন্ত্রের সঙ্গে যুক্ত। সানাইয়ের সঙ্গে যুক্ত হচ্ছে ওস্তাদ বিসমিল্লাহ খান, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অনন্তলাল, আলী আহমেদ হোসেন। এরা হচ্ছে সানাইয়ের সঙ্গে যুক্ত। শরতের সঙ্গে যুক্ত হচ্ছে আলী আকবর খান, আমজাদ আলী খান, আলাউদ্দিন খান এবং হাফিজ আলী খান। সেতারের সঙ্গে যুক্ত হচ্ছে পণ্ডিত রবিশঙ্কর, বিলিয়াত খান,
মণিলাল নাগ, বুদ্ধাদিত্য মুখার্জি, এরা হচ্ছে সেতার সঙ্গে যুক্ত। নেক্সট প্রশ্ন, স্নেক নদী নিম্নের কোথায় অবস্থিত? কলম্বিয়া, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, উত্তর আমেরিকা। স্নেক নদী নিম্নের কোথায় অবস্থিত? সঠিক অ্যান্সার কোনটা হবে? সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে উত্তর আমেরিকা অবস্থিত হচ্ছে স্নেক নদী। মারাডালি নদী হচ্ছে অস্ট্রেলিয়ার দীর্ঘতম নদী। ভলগা নদী হচ্ছে ইউরোপের দীর্ঘতম নদী, ভলগা। ইয়াংসেকি নদী হচ্ছে এশিয়ার দীর্ঘতম নদী হচ্ছে ইয়াংসেকিয়াং। এবং অ্যামাজন নদী হচ্ছে দক্ষিণ আমেরিকার দীর্ঘতম নদী। মিসিসিপি মৌসুমী নদী হচ্ছে উত্তর আমেরিকার দীর্ঘতম নদী। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু পয়েন্টগুলো। পরের প্রশ্ন, দিলদার কোন কবির ছদ্মনাম? রাম বসু, সুজিত নাগ, ভবানী মুখোপাধ্যায়, অবন ঠাকুর। দিলদার কোন কবির ছদ্মনাম? এই ছদ্মনাম থেকে কিন্তু প্রতিবার পরীক্ষাতে প্রশ্ন আসে। সঠিক অ্যান্সার কোনটা হবে? সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে সুজিত নাগের ছদ্মনাম হচ্ছে দিলদার। রাম বসু ছদ্মনাম হচ্ছে কনিষ্ক। ভবানী মুখোপাধ্যায় ছদ্মনাম হচ্ছে অভয়ঙ্কর। অবন ঠাকুরের ছদ্মনাম হচ্ছে রসুল আলী, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ললিত মুখোপাধ্যায় ছদ্মনাম হচ্ছে বিজ্ঞান ভিক্ষুক। এবং চিত্ত বিশ্বাস ছদ্মনাম হচ্ছে চিরঞ্জীব। প্রসাদ রায় ছদ্মনাম হচ্ছে ময়ূর চৌধুরী। নেক্সট প্রশ্ন, কিংসফোর্ড হত্যার চেষ্টা কোথায় হয়েছিল? গোরখপুর, বুড়িবালাম, গুজরাট, মুজফ্ফরপুর। কিংসফোর্ডকে হত্যার চেষ্টা কোথায় হয়েছিল? সঠিক অ্যান্সার কোনটা হবে? সঠিক অ্যান্সার হয়ে যাবে মুজফ্ফরপুরে হয়েছিল কিংসফোর্ডে হত্যার চেষ্টা। কিংসফোর্ড হত্যার চেষ্টা হয়েছিল 1908 সালে ক্ষুদিরাম বসু ও প্রফুল্ল চাকির নেতৃত্বে। কার নেতৃত্বে? 1908 সালে ক্ষুদিরাম বসু ও প্রফুল্ল চাকির নেতৃত্বে কিংসফোর্ডে হত্যার চেষ্টা হয়েছিল। বুড়িবরণ যুদ্ধ হয়েছিল 1915 সালে যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়ের নেতৃত্বে। খেদা আন্দোলনের সূচনা হয়েছিল 1918 সালে মহাত্মা গান্ধী ও সর্দার বল্লভভাই প্যাটেলের নেতৃত্বে। খেদা আন্দোলন। কাকরি ট্রেন ডাকাতি হয়েছিল 1925 সালে রামপ্রসাদ বিসমিলের নেতৃত্বে। কাকরি উত্তরপ্রদেশে হয়েছিল এটা। চলো পরের প্রশ্ন দেখে নেবো কি বলেছে। নিম্নের কোন দিনটি মহাবিষুব? 23 সেপ্টেম্বর, 21 মার্চ, 4 জুলাই, নাকি 3 জানুয়ারি। সঠিক অ্যান্সার কোনটা হবে? কোন দিনটিকে মহাবিষুব পালন করা হয়? সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে 21 মার্চ হচ্ছে মহাবিষুব। আমরা দেখে নেব পুরো ডিটেলসটা। জলবিষুব হয় হচ্ছে 23 সেপ্টেম্বর। এবং এই জলবিষুব আর মহাবিষুবের দিনটি কিন্তু সূর্যরশ্মি লম্বভাবে নিরক্ষরেখার উপর পড়ে। তাহলে সূর্যরশ্মি লম্বভাবে নিরক্ষরেখার উপর কবে পড়ে? 23 সেপ্টেম্বর ও 21 মার্চ, মহাবিষুব ও জলবিষুবের দিন। অপসূর হচ্ছে 4 জুলাই, যেদিন সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবথেকে বেশি থাকে, অপসূর 4 জুলাই। এবং অনুসূর হচ্ছে 3 জানুয়ারি, যেদিন সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবথেকে কম থাকে, সেদিন হচ্ছে অনুসূর। বোঝা গেল? নেক্সট প্রশ্ন, কত নং ধারায় ভারতের উপরাষ্ট্রপতির কথা উল্লেখ আছে? 76 নম্বর ধারায়, 153 নম্বর ধারায়, 78 নম্বর ধারায়, নাকি 63 নম্বর ধারায়। সঠিক অ্যান্সার কোনটা হবে? কত নম্বর ধারায় ভারতের উপরাষ্ট্রপতির কথা উল্লেখ আছে? সঠিক অ্যান্সার হয়ে যাবে 63 নম্বর ধারায় ভারতের উপরাষ্ট্রপতির কথা উল্লেখ আছে। ভারতের প্রথম উপরাষ্ট্রপতি ছিলেন ডক্টর এস রাধাকৃষ্ণন। ভারতের প্রথম রাষ্ট্রপতি হচ্ছে ডক্টর রাজেন্দ্র প্রসাদ। এবং 76 নম্বর ধারায় হচ্ছে ভারতের অ্যাটর্নি জেনারেল। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ভারতের অ্যাটর্নি জেনারেল কত নম্বর ধারায় আছে? 76 নম্বর ধারায়। এবং বর্তমানে ভারতের অ্যাটর্নি জেনারেল হচ্ছে কে কে ভেনুগোপাল। পরের প্রশ্ন, নির্বাক তুতেজ নিম্নের কোন বিপ্লবের জনক? শ্বেত বিপ্লব, সোনালী বিপ্লব, রূপালী বিপ্লব, গোলাপী বিপ্লব। নির্বাক তুতেজ কোন বিপ্লবের জনক? সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে সোনালী বিপ্লব। তার সঙ্গে দেখে নেব শ্বেত বিপ্লবের জনক হচ্ছে ভার্গিস কুরিয়েন। রূপালী বিপ্লবের জনক হচ্ছে ইন্দিরা গান্ধী। গোলাপী বিপ্লবের জনক হচ্ছে দুর্গেশ প্যাটেল। এবং হলুদ বিপ্লবের জনক হচ্ছে শ্যাম পিত্রদুরা। ক্লাসটি তোমাদের কেমন লাগছে অতি অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। এবং ক্লাসটি ভালো লাগলে লাইক করে দিও, বন্ধুদের ক্লাসটি শেয়ার করে দিও, ঠিক আছে? আর যারা চ্যানেল তোমার চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো প্রতিদিন ক্লাস করার জন্য। কারণ আমাদের কোনো ক্লাসে কিন্তু প্রিভিয়াস ইয়ারে অনেক পরীক্ষা কমন এসেছে। তো সেই কারণেই বলছি ক্লাসগুলো প্রত্যেকে প্রতিদিন অ্যাটেন্ড করো। আর প্রতি রবিবার করে মক টেস্ট নেওয়া হচ্ছে, মক টেস্টটাকে প্রতিদিন অ্যাটেন্ড করো। পরীক্ষার সময় কিন্তু হুবহু তোমরা কম পাবে এই সমস্ত ক্লাসগুলো থেকে। বোঝা গেল? তো চলো পরের প্রশ্ন কি বলেছে। উগাদি কোন রাজ্যের উৎসব? অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, কর্ণাটক, নাকি ওপরে সব কটি রাজ্যে। উগাদি কোন রাজ্যের উৎসব? সঠিক অ্যান্সার করো প্রত্যেকে। সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে
ওপরের সব কটি রাজ্যে কিন্তু উগাদি উৎসব পালন করা হয়। উগাদি উৎসবটা কি? উগাদি উৎসবটা হচ্ছে হিন্দু ক্যালেন্ডার অনুসারে উগাদি হচ্ছে হিন্দু নববর্ষের দিন, যা ভারতের অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা এবং কর্ণাটক রাজ্যে পালিত করা হয়। তাহলে উগাদি উৎসব হচ্ছে একটি নববর্ষের দিন। বোঝা গেল? পরের প্রশ্ন, নিম্নের কোন নদীটি আরব সাগরে মিশেছে? গোদাবরী, সবরমতী, কৃষ্ণা, মহানদী। কোন নদীটি আরব সাগরে পতিত হয়েছে? সঠিক অ্যান্সার কোনটা? প্রত্যেকে অ্যান্সার করো। সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে সবরমতী নদী হচ্ছে আরব সাগরে মিশেছে। আরব সাগর প্রবাহিত নদী হচ্ছে নর্মদা, তাপ্তি, সিন্ধু, সবরমতী, মাহি ও পূর্ণা। এই 6টি নদী হচ্ছে আরব সাগরে পতিত হয়েছে। পরের প্রশ্ন, কোন দেশ রেইনবো নেশন নামে পরিচিত? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দক্ষিণ আফ্রিকা, দক্ষিণ আমেরিকা, ভারত নাকি ইতালি? সঠিক অ্যান্সার কোনটা হবে? রেইনবো নেশন নামে কোন দেশ পরিচিত? সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে দক্ষিণ আফ্রিকা হচ্ছে রেইনবো নেশন নামে পরিচিত। ভেল তৃণভূমি দেখা যায় হচ্ছে দক্ষিণ আফ্রিকা, পম্পাস তৃণভূমি দেখা যায় হচ্ছে দক্ষিণ আমেরিকা, ভিক্টোরিয়া জলপ্রপাত অবস্থিত হচ্ছে আফ্রিকাতে এবং শিব সমুদ্র জলপ্রপাত হচ্ছে ভারতে অবস্থিত। নেক্সট প্রশ্ন, উত্তর আমেরিকার সর্বোচ্চ বিন্দু কোনটি? মাউন্ট ক্লিমাঞ্জারো, মাউন্ট অ্যাকনকাগুয়া, মাউন্ট এলব্রুস নাকি মাউন্ট ম্যাকিনলে? সঠিক অ্যান্সার কোনটা হবে? উত্তর আমেরিকার সর্বোচ্চ বিন্দু কোনটি? সঠিক অ্যান্সার হয়ে যাবে উত্তর আমেরিকার সর্বোচ্চ বিন্দু হচ্ছে মাউন্ট ম্যাকিনলে। নেক্সট প্রশ্ন, উত্তর আমেরিকার সর্বনিম্ন বিন্দু কোনটি? ডেথ সি, ডেথ ভ্যালি, লেক আসাল নাকি লেক আয়ার? সঠিক অ্যান্সার কোনটা হবে? আগে আমরা পড়লাম উত্তর আমেরিকার সর্বোচ্চ বিন্দু, এটা হচ্ছে উত্তর আমেরিকার সর্বনিম্ন বিন্দু। সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে ডেথ ভ্যালি। তার সঙ্গে দেখে নেব আফ্রিকার সর্বনিম্ন বিন্দু হচ্ছে লেক আসাল, এশিয়ার সর্বনিম্ন বিন্দু হচ্ছে ডেড সি, ইউরোপের সর্বনিম্ন বিন্দু হচ্ছে ক্যাসপিয়ান সাগর এবং অস্ট্রেলিয়ার সর্বনিম্ন বিন্দু হচ্ছে লেক আয়ার। পরের প্রশ্ন, ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলায় কবে দেওয়ানি লাভ করে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 1789 সালে, 1765 সালে, 1775 সালে নাকি 1865 সালে? সঠিক অ্যান্সার কোনটা হবে? ইস্ট ইন্ডিয়া কোম্পানি কবে বাংলায় দেওয়ানি লাভ করেছিল? সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে 1765 সালে। মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলম 1765 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বাংলা, বিহার এবং উড়িষ্যার দেওয়ানি প্রদান করেছিলেন। কে করেছিলেন? মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলম। বোঝা গেল? পরের প্রশ্ন, এক্স রে কিসের ওপর নির্ভর করে? ফোটন, প্রোটন, ইলেকট্রন না কোনোটিই নয়? এক্স রে কিসের ওপর নির্ভর করে? সঠিক অ্যান্সার করো। সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে ইলেকট্রনের উপর নির্ভর করা হচ্ছে এক্স রে। এক্স রে 1895 সালে আবিষ্কার করেন কে? উইলিয়াম রনজেন। এবং ইলেকট্রন আবিষ্কার করেছেন হলো জে থমসন। প্রোটন আবিষ্কার করেছেন হলো আন্দ্রে রাদারফোর্ড। পরের প্রশ্ন, প্রয়াত লক্ষ্মীপ্রিয়া মহাপাত্র কোন ঘরানার নৃত্যশিল্পী ছিলেন? ওডিসি, কথাকলি, ভারতনাট্যম, কত্থক। সঠিক অ্যান্সার কোনটা হবে? এটা কারেন্ট অ্যাফেয়ার্সের উপর প্রশ্ন। সঠিক অ্যান্সার হয়ে যাবে এমনি ওডিসি নৃত্যের সঙ্গে যুক্ত ছিলেন। কথাকলি নৃত্যের সঙ্গে যুক্ত হচ্ছে গোপীনাথ নায়ার, কেসি পানিয়াক্কার, রাগিনী দেবী, শান্তা রাও, রীতা গাঙ্গুলি। এরা হচ্ছে কথাকলি নৃত্যের সঙ্গে যুক্ত। ভারতনাট্যম নৃত্যের সঙ্গে যুক্ত হচ্ছে টি বালা সরস্বতী, যামিনী কৃষ্ণমূর্তি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, নীলারিনী সার্ভাই। কত্থক নৃত্যের সঙ্গে যুক্ত হচ্ছে বিরজু মহারাজ, সীতারা দেবী, উমা শর্মা, শম্ভু মহারাজ। এবং কুচিপুড়ির সঙ্গে যুক্ত হচ্ছে যামিনী কৃষ্ণমূর্তি, রাজা রেড্ডি এবং চিন্তা কৃষ্ণ মুরালি। এরা হচ্ছে কুচিপুড়ি নৃত্যের সঙ্গে যুক্ত। পরের প্রশ্ন, বিশ্বের সুপার ম্যারিও থিম পার্ক শুরু হলো কোন দেশে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। জার্মানি, আমেরিকা, অস্ট্রেলিয়া, জাপান। বিশ্বের সুপার ম্যারিও থিম পার্ক শুরু হলো কোন দেশে? সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে জাপানে শুরু হলো। পরের প্রশ্ন কি বলেছে? 70 বছর কার আত্মজীবনী? বিপিনচন্দ্র পাল, মহাত্মা গান্ধী, কাননবালা দেবী নাকি চুনি গোস্বামী? 70 বছর কার আত্মজীবনী? সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে বিপিনচন্দ্র পাল। আরও কিছু আত্মজীবনী, মহাত্মা গান্ধীর আত্মজীবনী হচ্ছে মাই স্টোরি অফ এক্সপেরিমেন্ট উইথ ট্রু, এটা হচ্ছে মহাত্মা গান্ধীর আত্মজীবনী। কাননবালা দেবীর আত্মজীবনী হচ্ছে সবারই আমি নমি। চুনি গোস্বামীর আত্মজীবনী হচ্ছে খেলতে খেলতে। কমলা দাসের আত্মজীবনী হচ্ছে মাই স্টোরি এবং আবুল কালাম আজাদের আত্মজীবনী হচ্ছে ইন্ডিয়া উইন্স ফ্রিডম। যুবরাজ সিংয়ের আত্মজীবনী হচ্ছে
দ্য টেস্ট অফ মাই লাইফ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই পয়েন্টগুলো, প্রতিবার কিন্তু পরীক্ষাতে আসে এখান থেকে প্রশ্ন। চলো পরের প্রশ্ন, কম্পিউটারের কোন প্রজন্মে VLSI টেকনোলজি প্রথম ব্যবহৃত হয়? প্রথম প্রজন্ম, দ্বিতীয় প্রজন্ম, তৃতীয় প্রজন্ম নাকি চতুর্থ প্রজন্ম? কোন প্রজন্মে VLSI টেকনোলজি ব্যবহৃত হয়? সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে চতুর্থ প্রজন্ম। প্রথম প্রজন্ম হচ্ছে ভ্যাকিউম টিউব, সেকেন্ড প্রজন্ম হচ্ছে ট্রানজিস্টার, এবং তৃতীয় প্রজন্ম হচ্ছে ইন্টিগ্রেটেড সার্কিট, এবং চতুর্থ প্রজন্ম হচ্ছে LSIC ও VLSI, এবং পঞ্চম প্রজন্ম হচ্ছে ULSIC। এটি হচ্ছে পঞ্চম প্রজন্মে ব্যবহৃত হয়। পরের প্রশ্ন, কোন নৃত্যের মুখ্য বিষয়বস্তু হলো রামায়ণ ও মহাভারতের ঘটনাবলী? সঠিক অ্যান্সার কোনটা হবে এখানে? কুচিপুড়ি, কথাকলি, মণিপুরি, ভারতনাট্যম। কোশ্চেনটি ভালো করে পড়ো। বলছে কোন নৃত্যের মুখ্য বিষয়বস্তু হলো রামায়ণ ও মহাভারতের ঘটনাবলী? সঠিক অ্যান্সার হয়ে যাবে কুচিপুড়ি নৃত্যের বিষয়বস্তু হচ্ছে রামায়ণ ও মহাভারতের ঘটনাবলী। তো ক্লাসটি তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও, এবং ক্লাসটি ভালো লাগলে লাইক করে দিও, বন্ধুদেরকে শেয়ার করে দিও ক্লাসটি প্রচুর পরিমাণে। আর আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে যে স্টাডি একাডেমি, যারা এখনও যুক্ত হওনি তারা ওখানে যুক্ত হয়ে যাও। প্রতিদিনের ক্লাসের আপডেট পাওয়া যাবে ওখান থেকে, বিভিন্ন চাকরির আপডেট দেওয়া হয় এবং প্রতিদিন কুইজ করানো হচ্ছে। তো ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, তোমরা ওখানে যুক্ত হয়ে যেও। আর আমাদের প্রতি রবিবার একটা করে মক টেস্ট নেওয়া হবে তোমাদের সারা সপ্তাহের ক্লাসের ওপর থেকে। প্রত্যেকে মক টেস্টটি অ্যাটেন্ড করবে। এই রোববারটা মক টেস্ট নেওয়া হয়েছে। যদি কেউ না থাকে তোমার মক টেস্টটি চ্যানেলে গিয়ে প্লেলিস্ট করা আছে, মক টেস্টগুলো দেখে নিও। কারণ মক টেস্ট না দিলে কিন্তু তোমরা বুঝতে পারবে না তোমাদের প্রস্তুতি কেমন চলছে। বোঝা গেল? তো চলো ক্লাসটি আমরা এখানেই শেষ করলাম। দেখা হবে আরও একটা নতুন ক্লাসে। প্রত্যেকে বাড়িতে পড়াশোনা করো, প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ।